হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর আজকে চলে এলাম আরেকটি বিউটি হ্যাক্স ট্রাই করার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হবে ব্রাইট সাইডের স্কিন কেয়ার ভিডিও, মানে অ্যালোভেরা দিয়ে। এখানে মেইন হচ্ছে অ্যালোভেরা, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। অ্যালোভেরা দিয়ে যেসব স্কিন কেয়ার করা যায় আজকে আমরা তার কয়েকটি দেখব। তো চলো আমরা দেরি না করেই ভিডিওটি শুরু করে দেই। আর আমি আমার বাসায় যেহেতু অনেকগুলো অ্যালোভেরা গাছ আসছে, আমি সেইখান থেকে কয়েকটা অ্যালোভেরা নিয়ে এসেছি, এই যে। আর এই অ্যালোভেরাগুলো দিয়ে আমরা আজকের হ্যাক্সগুলো ট্রাই করব। আমি আরও নিয়ে এসেছি, লাগলে সেগুলোও নিব। তো চলো আমরা এখন প্রথম হ্যাক্সটি দেখে নেই। তো আমরা প্রথম হ্যাক্সটি দেখে নিয়েছি। অ্যালোভেরা দিয়ে একটি ফেস মাস্ক তৈরি করা হয়। জাস্ট অ্যালোভেরাটা ভিতরের ওই এক্সট্র্যাক্টটা বার করে ওটা স্কিনে লাগানো হয়। তো চলো আমরাও এখন একইভাবে লাগাবো। তবে ওইখানে বলা হয়নি যে ওটা কতক্ষণ লাগাতে হবে। তো যে কোনো মাস্ক আমরা যেমন 15 থেকে 20 মিনিট রাখি, আমি ওই মাস্কটিও 20 মিনিট রাখবো। তারপর শুকিয়ে গেলে মুখটা ফ্রেশ করে নেব, নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবো। তো চলো আমরা এখন এই অ্যালোভেরা থেকে অ্যালোভেরা মাস্ক বানাই। তো গাইস, আমরা এখন হ্যাক্সটি ট্রাই করার জন্য রেডি। আমি এতক্ষণ ধরে অ্যালোভেরা কাটছিলাম। তো আমি প্রথম হ্যাক্সটির জন্য অ্যালোভেরা এইভাবে কিউব করে করে কেটে নিয়েছি। আর নেক্সট হ্যাকগুলোর জন্যও আমি অ্যালোভেরাগুলো কেটে রেডি করে রেখেছি। তো চলো আমরা প্রথম হ্যাক্সটি ট্রাই করি। প্রথম হ্যাক্সটি ছিল পুরো ফেসে অ্যালোভেরা লাগানো। তো আমরা ডাইরেক্ট এভাবেই লাগাবো। এত পিছল পিচ্ছিল পিচ্ছিল, খুবই অসুবিধা হচ্ছে আমার ধরতে, হাতের থেকে সরে যাচ্ছে। তো আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো আমার ফেসটি এখন চকচক করছে। তো এটি হচ্ছে আমাদের প্রথম হ্যাক। এখন আমার 15 থেকে 20 মিনিট অপেক্ষা করা লাগবে। তো এই টাইমটা আমরা কেন ওয়েস্ট করব, চলো আমরা নেক্সট হ্যাকটি দেখে নেই এর মধ্যে। তো এই হ্যাকটি হলো অ্যালোভেরা জেলটা ভালোভাবে বার করে নিয়ে সেটি ভালোভাবে ফেটিয়ে, মানে বেশি লিকুইড লিকুইড করে, তারপর সেটি মাস্কে চুবিয়ে সেটি মুখে লাগানো। তো আমার কাছে একটি ফেস মাস্ক আছে, এই যে। আর আমি অ্যালোভেরা জেলটা এই যে বার করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখন দেখা যাচ্ছে। আমি এটা বার করে নিয়েছি, তবে আমার এখনো ফেটানো হয়নি। আমি এখন এটি ফেটাবো আর তারপর মাস্কটি এর মধ্যে দিয়ে তারপর অ্যাপ্লাই করব। তো আমি অ্যালোভেরা জেল দিয়ে একটু পানি দিয়ে মিক্স করছি, কেননা এটা ভালোভাবে মিক্স হচ্ছে না। কিন্তু পানি অ্যাড করার পরে এটি আরও মিক্স হচ্ছে না, দেখো কি অবস্থা। এটি মনে হয় এভাবেই ডাইরেক্ট অ্যাপ্লাই করা যাবে, কিন্তু আমি এখন অ্যাপ্লাই করব না, এটি বেশি ঝামেলা হয়ে যাবে। তো এবার আমি এই মাস্কটি ভাঁজ করব, ভাঁজ করে ওটার মধ্যে ডুবিয়ে রাখবো। মাস্কটি ভাঁজ করে নিয়েছি মাস্কটি, এবার আমি এটি এর মধ্যে দিব। এই যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু একটু ভালোভাবে অ্যাবজর্ব করছে কি করছে না আমি বুঝতে পারছি না। এর মধ্যে 2-1 মিনিট রেখে দিই, তাই না? তাহলে বেশি ভালো বোঝা যাবে। এটা একটু মেলে দেখি, দেখো কি অবস্থা, পুরো একদম চারিদিকে মেখে গিয়েছে। তো এবার এটি মেলে নিব। এটি খুব ভালোভাবেই ভিজেছে। এই যা, এই দেখো ভিতরের এইখানটায় লাগেনি, তো আমি এইখানটায় আরেকবার লাগিয়ে নিব। তো এই যে আমি লাগিয়ে নিয়েছি, এবার এটি খুলে পুরো ফেসটায় অ্যাপ্লাই করে নিব।
এত পিচ্ছিল, আমার বারবার হাত থেকে স্লিপ হয়ে যাচ্ছে। এটি চোখ মুখ কই, এই যে এটি কপাল, এটি খুলছেই না। এটির নাকটা কেন যে ছোট আমি বুঝি না, মানুষের নাক কি এত ছোট হয়? বহু কষ্টে আমি মাস্কটি লাগাচ্ছি। কেনা অ্যালোভেরা মাস্কগুলো লাগাতে হয়, এত কষ্ট হয় না, বরঞ্চ খুব ইজিলি লাগানো যায়। তোমরা শীট মাস্কের ওপর কোনো ভিডিও দেখতে চাও কিনা আমাকে জানিও। তো আমার মাস্কটি লাগানো হয়ে গিয়েছে, এবার আমি ওয়েট করব। আর চলো এখন আমি নেক্সট ভিডিওতে মানে নেক্সট হ্যাকে চলে যাই। তো গাইস, আমরা নেক্সট ভিডিও ক্লিপটি দেখে নিয়েছি। এটা হচ্ছে অ্যালোভেরা জেল কেটে চুলে লাগায়, ড্রাই চুলে। আর আমার চুল দেখো, দেখেই বোঝা যায় যে আমার চুলের আগাটা অনেক বেশি রাফ। তো আমি আমার চুলের নিচের অংশে অ্যালোভেরা অ্যাপ্লাই করব। আর এই মাস্কের রেজাল্টটা কেমন হলো আমি দুইটাই একসাথে ভিডিও লাস্টে তোমাদের বলবো। তো আমি আগের থেকেই কেটে নিয়েছি অ্যালোভেরাগুলো। এই যে আমি প্রথমে যেমন কিউব করে কেটে নিয়েছিলাম, আমি সেম ভাবে এই যে কিউব করে কেটে নিয়েছি। আর দেখো সব একদম মেখে গিয়েছে। তো চলো এখন আমরা এটি অ্যাপ্লাই করে নিই। আর এটি এত পিচ্ছিল, আমার খুবই অসুবিধা হচ্ছে বারবার ধরতে। তো আমি অ্যাপ্লাই করতে থাকি, তোমরা একটু ওয়েট করো। তো গাইস, আমার চুলে অ্যালোভেরা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন আমি আধা ঘন্টা মতো এটি রাখবো, রেখে তারপর চুলটি পানি দিয়ে ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলে তারপর তোমাদের কাছে আবারও ফিরে আসছি। আর তারপর আমি মুখের মাস্কটিও একবারে উঠিয়ে নেব। তারপর একসাথে তোমাদের সাথে সব কিছুর আমি মানে রেজাল্টটা শেয়ার করব যে এটি কেমন হলো। এমনিতে তো অ্যালোভেরা খুবই উপকারী, আমরা সবাই জানি। আমরা অ্যালোভেরা জেল অনেক বেশি পরিমাণে লাইক করি। আমি দেখেছি বাজারে অনেক ব্র্যান্ডের অ্যালোভেরা জেল আছে। তার মানে তো অ্যালোভেরা সত্যি অনেক পপুলার আর অনেক ভালো। এই জন্যই মানুষ অ্যালোভেরাকে এত বেশি পছন্দ করে আর অ্যালোভেরা দিয়ে এত প্রোডাক্ট বার করে। তো চলো এখন আমরা দেখি যে আমরা এর থেকে কেমন রেজাল্ট পাই। তো গাইস, 20 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন আমার মাস্কটি উঠিয়ে ফেলবো আর তোমাদের দেখাবো। আমার ফেসটি আগের থেকে বেশি স্মুথ আর সফট লাগছে, আর একটু ব্রাইটও লাগছে। তোমরা খেয়াল করলে দেখতে পাবে। যদিও আমার সেটআপটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে আলো অনেক কম, আমি মাত্র শুধু একটা আলো দিয়ে ভিডিওটি করছি। কিন্তু দেখো, স্কিনটি আসলেই আগের থেকে অনেক বেশি হেলদি লাগছে। আর আমি চুলটি ধুয়ে আসবো এখন। আর ভিডিওটিতে তো কোনো চুল ধোয়া দেখায়নি, তবে ভিডিওটিতে চুল অনেক স্মুথ লাগছিল। আর এখন আমার চুল আসলেই স্মুথ লাগছে। আর ধোয়ার পরে কেমন লাগে সেটিও আমি তোমাদের জানাবো, তার জন্য তুমি আর একটু ওয়েট করো। চলো আমরা এবার দেখে নেই যে চুল ধোয়ার পরে কেমন লাগে। গাইস, আমি তোমাদের বলেছিলাম আমি চুলটা ধুয়ে তারপর তোমাদের দেখাবো যে চুলটা আমার কেমন লাগে। তো আমি অ্যালোভেরাটা চুলটা ধুয়ে ফেলার পর, চুল শুকিয়ে যাওয়ার পরে আমি নিজেও ফিল করলাম যে চুল আগের থেকে সফট লাগছে। আর তোমরা এমনিতে দেখতে পারো, এটি দেখতেও আগের থেকে বেশি ভালো লাগছে। দুই সাইডেই আগের থেকে কম ড্রাই লাগছে।
আর চুলটা বেশি শাইনি লাগছে। আর আমি এটি শিওর হওয়ার জন্য আমার বোনদের কাছেও শুনলাম দেখিয়ে, ওরাও বলেছে যে চুলটা স্মুথ লাগছে আর দেখতেও আগের থেকে বেশি সুন্দর লাগছে। আর একটা কথা, তোমরা আমার থাম্বনেইলটি চেক, আমি যেটি বলতে চাচ্ছিলাম যে তোমরা থাম্বনেইলটি দেখলেই টের পাবে যে অ্যালোভেরা লাগানোর আগে আর পরে কত ডিফারেন্স এসেছে চুলে। তোমরা আগেরটায় দেখতে পাবে যে চুল অনেক রাফ ড্রাই লাগছে, আর পরে দেখতে পাবে চুল অনেক ব্ল্যাক লাগছে, স্মুথ সফট শাইনি লাগছে। আর তোমাদের কাছে কেমন লাগলো তোমরা জানাবে, তোমরা তো সবই দেখেছো। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবে। আর ভিডিওটি কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার সাথে থাকবে। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্যে। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। টাটা।